মুসা নবী তো নিজের পরিচয় দিলেন না। উদ্দেশ্য হলো লোকটা কি আমল করে একটু দেখবেন, যেই আমলের কারণে আল্লাহ তারে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিছে। মুসা নবী দেখে লোকটায় ঘরে ঢুইকাই মার রুমে আগে ঢুকছে, বুড়া মা বিছানায়, এই মাকে কুলে নিয়া তুলা তুলা সন্তানে খাওয়াইতেছে আদর কইরা কইরা, আর মা সন্তানের হাতে খানা খাইতেছে আর টুটটা নাড়ায়া নাড়ায়া কি যেন দোয়া করতেছে। মুসা নবী দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বাবার পা জড়ায় ধরে কাঁদতেছে আর কয়, আব্বু পেটের ক্ষুধায় বাঁচি না, একটু খানা দাও। বাবার হাতে খানা, এরপরও বাবা সন্তানের মুখে খানা দেয় না, বরং মাথায় হাত বুলায় আদর করে আর কয়, বাবা একটু অপেক্ষা করো, আগে তোমার দাদুরে খানা খাওয়াই তারপরে খানা খাওয়াবো। কলিজার টুকরা সন্তান, পা পইরা গেছে বাবার, এরপর বাবা দরদি হয় না, আগে আমার মারে খাওয়াবো তারপরে সন্তানরে দেখবো। মুসা নবী কয়, ভাই রে এই আমল কতদিন যাবত তুমি করো? লোকটা কয়, ভাই 40 বছর যাবত। জোরে কও না সুবহানাল্লাহ। মুসা নবী কয়, মা কি যেন দোয়া করলো বুঝি নাই। সাথে সাথে লোকটায় কয়, আমার মা দুইটা দোয়া করে, একটা দোয়া হলো আল্লাহ পাক যেন আমাকে দুনিয়াতে অভাব না দেয়। মার এই দোয়াটা কবুল হয়ে গেছে, আমি বাস্তবে পাইছি আমার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ জোরে বলেন, বাস্তবে কোনো অভাব নাই, বাস্তবে কোনো অভাব নাই। 2 নম্বর আরেকটা মায় দোয়া করে, এই দোয়াটা কেমনে কবুল হইব আমার বুঝে ধরে না, কিন্তু সারা জীবন ধরে মা এই দোয়াটা কইয়া যাইতেছে। আমি তো আশ্চর্য হই, আম্মা এটা কিতা কয়? মুসা নবী কয়, কি কইছে তোমার মা? কয়, মার 2 নম্বর দোয়াটা হলো, আল্লাহ জান্নাতে মুসা নবীর বন্ধু আমার সন্তান রে তুমি বানাইও। আর একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও